যাকে সবথেকে বেশি ভালোবাসেন, যার কথা মনের মধ্যে সারা দিন রাত চলতে থাকে, তাকেও মন থেকে যেতে দিন। যদি সে আপনার হয়ে থাকে, এই ইউনিভার্স যদি তাকে আপনার জন্য মঞ্জুর করে থাকে, তাহলে সে আপনার কাছে আসতে বাধ্য হবেই। অন্য কোথাও সে যেতে পারবে না। আর যদি আপনি তাকে নিজের মন থেকে যেতে না দেন, তবে সে আপনাকে মিস করার সুযোগটুকু পাবে না। আপনার মূল্য বুঝে আপনার কাছে ফিরে আসার এই বাস্তব জগতে, অর্থাৎ 3D ওয়ার্ল্ডে, সেই সুযোগটুকু আপনাকেই তাকে করে দিতে হবে। সে তো তারই অপেক্ষায় আছে। ইউনিভার্স বলুন, ডিভাইন বলুন, তারই অপেক্ষায় আছে কখন আপনি সেই মানুষটাকে আপনাকে মিস করার সুযোগটুকু দেবেন। আজকে কথা হবে লেট গোর উপরে, তাও আবার যাকে তাকে নয়, যাকে আপনি সব থেকে বেশি ভালোবাসেন, সব থেকে বেশি যাকে পছন্দ করেন। এই মুহূর্তে আপনার জীবনে মনে হচ্ছে যাকে সব থেকে বেশি দরকার, আজকে তাকেই লেট গো করার কথা আমরা বলবো। এই লেট গোর কথাই যখন ওঠে, তখন বলে রাখি, অনেক মজার মজার কমেন্ট আমি এই বিষয়ে ফেস করে থাকি। যেরকম একদিন তো একজন রেগেমেগে বলেই ফেললেন, তার মানে আপনি বলতে চাইছেন যে যার কথা সারা দিন রাত চিন্তা করি, তাকে আমি নিজে থাকতে যোগাযোগ করব না, তার কথা ভুলে যাব, আর তারপর সে যখন আসবে না তখন আমি ডিপ্রেশনে চলে যাব, এরকম বলতে চাইছেন আপনি? আমি বলে রাখি তবে এর উত্তর হিসেবে, যদি আপনি মনে করে থাকেন যে তার কথা ভাবা ভুলে গেলেই সে আপনাকে ভুলে যাবে, আর আপনি বারবার নিজে থেকে তাকে খুঁচিয়ে মেসেজ বা কল না করলে সে আপনার কাছে আসবে না, আর তাকে ঘিরে আপনি ডিপ্রেশনে চলে যাবেন, তাহলে অলরেডি আপনি ডিপ্রেশনের মধ্যেই আছেন। আর আপনার এই ডিপ্রেশন তারকে কেন্দ্র করে এটা শেষ হওয়া ভীষণ টাফ, যদি না আপনি নিজেকে সংশোধন করেন। যে কোনো মানুষকে আপনি আপনার চিন্তা রিসিভ করবার সুযোগ দেবেন, তবেই সে করতে পারবে। আর এটা করার জন্য আপনাকে সেই মানুষটা সম্পর্কে চেতন মনে ওরি করা, দুশ্চিন্তা করা একেবারে বন্ধ করতে হবে। এবারে দুশ্চিন্তার রকম ফেরও হয়ে থাকে। যেরকম অনেকেই বলে থাকেন, লেটকো করে দিয়েছি দিদি ভাই, লেটকো করে দিয়েছি, মনে মনে পজিটিভ আছি, আমি জানি ও আমার কাছে ফিরবে, আমি খুব ওর কথা ভাবলেই পজিটিভ হয়ে যাই, কিন্তু আমি বারবার যেখানেই যাচ্ছি ওর ফোন নাম্বারের একখানা ডিজিট দেখতে পাচ্ছি, ওর নাম দেখতে পাচ্ছি, এতগুলো আমি অ্যাঞ্জেল নাম্বার দেখতে পাচ্ছি, কেউ 11 দেখছেন, কেউ 00 দেখছেন, কেউ 33 দেখছেন, এরকম আরও কত কি এই দেখতে পাচ্ছি, সেই দেখতে পাচ্ছি। আর সমস্ত কিছু দেখে আমার এটাই মনে হচ্ছে যে নিশ্চয়ই আমার সাথে খারাপ কিছু হবে। স্পেসিফিক পার্সনকে স্বপ্নে দেখলাম, তার মানে কি নিশ্চয়ই খারাপ কিছু হবে, ও আমার কাছে আর আসবে না, ও আমায় ভুলে যাবে, ও অন্য কারোর কাছে চলে যাবে। এই রকমের যখন আপনি নানান রকম চিন্তাভাবনা করছেন আর মুখে মুখে বলছেন লেট গো করে দিয়েছি, লেট গো করে দিয়েছি, এটা লেট গো করা বলে না, এটাকে বলে আরও ভালোভাবে তাকে মনে করা। এটা অন্য কাউকে মনে করার একটা দুর্দান্ত টেকনিক। এটা অন্য কাউকে লেট গো না করে মনের মধ্যে একদম লালন পালন করবার একদম নিনজা টেকনিক বলা ভালো। বুঝতে পেরেছেন কি বলতে চাইছি? নেক্সট আমি বলতে চাই যে লেটকো আপনি করে দেবেন, লেটকো করার অর্থ তাকে মন থেকে যেতে দেয়া, আপনার ঘর থেকে যেতে দেয়া নয় যে আপনি ঘর থেকে এই তুই চলে যা তো বাবা বলে ঘর থেকে বের করে দিয়ে দরজাটা বন্ধ করে দিলেন, এরকম বিষয় নয়। মন থেকে কাউকে যেতে দিতে গেলে আগে তার বিষয়ে নিশ্চিন্ত হতে হবে। আপনি যা কিছুই দেখুন, যে অ্যাঞ্জেল নাম্বারই দেখুন, যা কিছুই আপনি দেখুন, সেটা নিয়ে এত বেশি চিন্তাভাবনা করলে হবে না। এই যে আমি আমি কি কোনো অ্যাঞ্জেল নাম্বার চোখে দেখতে পাই না? আমি কি সেই সময় চোখ বন্ধ করে নিই, বা সেই সময় কি আমি কান্নাকাটি করতে বসে যাই? যদি সব সময় আমরা এইসব অ্যাঞ্জেল নাম্বার নিয়ে ভাবতে থাকি, তাহলে আমরা পাগল হয়ে যাব। ছোটবেলা থেকে তো কত রকমের কত নাম্বারই আমরা দেখেছি, আমরা কি মনে রেখেছি? কখন আমরা মনে রেখেছি? যখন আমরা এই ম্যানিফেস্টেশনের জগতে ঢুকেছি, ঢুকবার পর আমাদের মনে হয়েছে ওই 1111 নাম্বারটার একটা বিশেষ মাহাত্ম্য রয়েছে, ওই 222 নাম্বারটার একটা বিশেষ মাহাত্ম্য রয়েছে, সুতরাং ওটাকেই আমরা ধরে বসে রয়েছি। ম্যানিফেস্টের দিকে আমাদের নজর কম, আমাদের নজর বেশি কিসের দিকে? সাইনের দিকে। যে এই নাম্বার দেখতে পাচ্ছি বা এই নাম্বার দেখতে পেলাম না কেন, কি জ্বালা রে বাবা, পেলেও চিন্তা, না পেলেও চিন্তা। আমি চাইলেই এই অ্যাঞ্জেল নাম্বারগুলোর উপরে আলাদা আলাদা ভিডিও তৈরি করে আপনাদেরকে বলতে পারি, কিন্তু আমি বলি না কেন?
এরও একটা কারণ আছে। তার কারণটা হচ্ছে অ্যাঞ্জেল নাম্বার বা যে কোনো ব্যক্তির নেম আপনি তখনই দেখেন যখন আপনার ম্যানিফেস্টেশন আপনি করছেন তো ঠিকই, কিন্তু আপনি সেই ব্যক্তিকে নিয়ে বা সেই ম্যানিফেস্টেশনের রেজাল্টকে নিয়ে অত্যন্ত বেশি ওরিড, এবং আপনার মনে সর্বদা এটাই প্রশ্ন চলছে, আমার টেকনিক কি আদৌ কাজ করছে, আদৌ কি আমার যে টেকনিক সেটা ইউনিভার্সের কাছে যাচ্ছে, আদৌ কি এর কোনো ফল আমি পেতে চলেছি। এর কারণেই ইউনিভার্স আপনাকে ওই অ্যাঞ্জেল নাম্বারগুলো দেখায়, যাতে আপনি এটা বুঝতে পারেন যে আপনি সঠিক রাস্তায় আছেন। আর আপনি সেই মেসেজটাকে রিসিভ না করে শুধুমাত্র সাইনের পিছনে দৌড়চ্ছেন। আপনি এটা বুঝতে চাইছেন না যে এই সাইনগুলো দেখিয়ে আমাকে বলা হচ্ছে আমি ঠিক রাস্তায় আছি, এবার আমি নিজেকে আস্তে আস্তে একটা একটা দিক থেকে সংশোধন করি। আপনি তো এটা নিজে বুঝতে পারেন যে আপনার জীবনে কোন জায়গায় কাজের প্রয়োজন রয়েছে, কোন কোন জায়গাগুলো আপনাকে কেয়ার করতে হবে, এটা আমরা প্রত্যেকে নিজেরাই বুঝতে পারি। আমাদের তো তার জন্য কোনো রকম কোনো গাইডেন্সের দরকার নেই। আমার ফ্যামিলির লোকের সাথে একটু টানাপোড়েন চলে, আমার ওই জায়গায় মাথা ঠান্ডা রাখার দরকার আছে। আমার ফিনান্সিয়াল সেক্টর ঠিকঠাক নয়, আমাকে এটা চিন্তা ভাবনা করতে হবে যে আমার কেরিয়ারে আর কি করলে ঠিকঠাক আমি একটা জায়গায় পৌঁছতে পারি। এগুলো তো মানুষ ভেদে বিভিন্ন রকম সমস্যা আর তার বিভিন্ন রকম সমাধান হয়েই থাকে। নেক্সট আমি চলে আসি, যখন আপনারা বারবার এই সাইন 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 নিয়ে ওরিড হন, তখন কিন্তু আপনারা এই ম্যানিফেস্টেশনের যে আসল ফল সেটাকে ম্যানিফেস্ট করছেন না, আপনারা সাইনের পেছনে দিওয়ানা। আপনারা ভাবছেন এই সাইনটা কেন আমি দেখতে পাচ্ছি না, বা দেখলেই বা কী হবে। সুতরাং যেটা আপনি ম্যানিফেস্ট করছেন সেটার সম্পর্কে স্টিক থাকুন, আর যা কিছু সাইন দেখছেন সেটা দেখলে নিজেকে পজিটিভ অ্যাফার্মেশন দিন যে ঠিক আছে, থ্যাংক ইউ, আমার জীবনে এটা এসে গেছে বা আসতে চলেছে, এটুকু তো বলতে পারেন। নেক্সট আমি বলে নিই এই লেটকো করার সবথেকে প্রপার বিষয় কি। মানুষের মন কোনো চিন্তাভাবনা ছাড়াই থাকবে, মানুষের মন পুরোপুরি খালি থাকবে, এটা তো হতে পারে না, না? অর্থাৎ একটা দিকে যখন এনার্জি আপনি দিচ্ছিলেন, এরপর আপনার অন্য দিকে এনার্জি শিফট করতে হবে। অনেকেই বলে বসবেন তার মানে আমি একজনকে ম্যানিফেস্ট করছি, এবার কি আমি অন্য কারোর সাথে সময় কাটাতে আরম্ভ করব বা অন্য কারোর কথা চিন্তা করতে আরম্ভ করব? একবারেই না। এই সময় আপনি সমস্ত ফোকাস লাগাবেন নিজের দিকে, আপনার নিজের কোন জায়গায় উন্নতির প্রয়োজন রয়েছে। এরকম কোনো মানুষ হতে পারে না যার জীবনের কোনো জায়গাতেই কোনো উন্নতির প্রয়োজন নেই। কেরিয়ার হোক, হেলথ হোক, ফ্যামিলি হোক, বা যে কোনো দিকে কোনো না কোনো দিকে উন্নতির প্রয়োজন তো প্রত্যেকটা মানুষেরই রয়েছে। সেই দিকগুলোকে খুঁজে বের করুন এবং সেইখানে কাজ করার চেষ্টা করুন। নেক্সট, ইউনিভার্সের উপর চরম বিশ্বাস, অর্থাৎ আমি আমার ম্যানিফেস্ট করার ছিল, করেছি, আমার চাওয়ার ছিল, আমি চেয়েছি, আমার বিশ্বাস করার ছিল, আমি করেছি। এই চাওয়ার আর এই বিশ্বাস করা, এই দুটো যোগ্যতাই আমার মধ্যে রয়েছে। সুতরাং সেই জিনিসটাকে পাওয়ার যোগ্যতাও আমার মধ্যে রয়েছে। ইউনিভার্সের উপর এই বিশ্বাস নিয়ে আসুন। আর কবে হবে, কি করে হবে, কেন হবে, এই সব প্রশ্ন করতে যাবেন না। যদি আপনি বারবার বলেন আমি না এই টেকনিকটা করতে শুরু করেছি, কবে ঠিক হবে, যবে আপনার মাথা থেকে এই কবে ঠিক হবে এই কথাটা চলে যাবে, সেদিনেই কিন্তু জানবেন আপনি আলটিমেট রিসিভিং মুডে আসছেন। এবার সেই জিনিসটা আসার সময় শুরু হলো। তাও ঠিক কবে হবে একমাত্র ওপরওয়ালা ছাড়া আর কেউ বলতে পারে না। চাওয়াকে আমরা কন্ট্রোল করতে পারি, বিশ্বাস করাকে আমরা কন্ট্রোল করতে পারি। যদি টাইমিংকে কন্ট্রোল আমরা করে ফেলবো, আমরা তো ঈশ্বর হয়ে যাব। কে কবে মরবে, কার কবে বিয়ে হবে, কে কোথায় জন্মাবে, আমরা আগে থাকতে বলতে পারি? পারি না। যদি পারতাম তাহলে এই পৃথিবীতে বসে ম্যানিফেস্টার আমাদেরকে করতে হতো না, আমাদের স্থান অনেক উঁচুতে উঠতো। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি আমার কথাবার্তায় কারোর কোনো রকম আঘাত লেগে থাকে তাহলে তারা দয়া করে আমাকে ক্ষমা করবেন। এবার নেক্সট আরও কিছু কথা বলে নিই। যদি আপনি বুঝতে পারছেন না আপনি নিজের কোন কোন জায়গায় কাজ করবেন, তাহলে আপনি সাবকনসিয়াসকে রিপ্রোগ্রাম করতে পারেন। এর জন্য ইজ নট ইট ওয়ান্ডারফুল অ্যাফার্মেশন প্রত্যেক দিন শুনতে পারেন, নিজের প্রতি হো ও পোনো পোনো করতে পারেন, আপনারা গ্রিন তারা মন্ত্র চ্যান্ট করতে পারেন।
যে কোনো ফর্মে যে কোনো রকম মেডিটেশন আপনারা করতে পারেন নিজেদেরকে হিল করার জন্য। হোয়াইট লাইট মেডিটেশন আমার চ্যানেলে আছে, সেখান থেকে করতে পারেন। আরও বিভিন্ন রকম কর্মের বাঁধন মুক্তি হওয়ার মেডিটেশন রয়েছে, সেগুলো করুন। 7 চক্র মেডিটেশন করুন, যা খুশি আপনাদের প্রাণে চায় আপনারা করুন। শুধুমাত্র একটা দিকে নিজেকে লিমিটেড, নিজেকে রেস্ট্রিক্টেড করে রাখার চেষ্টা করবেন না। জীবনের অনেক দিক হয়। অনেকে একটা সম্পর্ককে ভুলবার জন্য বেরিয়ে পড়ে কি করেন, তিনি অন্য অন্য বিভিন্ন সম্পর্কে জড়াতে শুরু করেন। এটা আরও ভুল কাজ। নিজেকে যতক্ষণ না আপনি পারফেক্টলি হিল করতে পারবেন, আপনি কোনো কিছু ভালো জিনিস অ্যাট্রাক্ট করতে পারবেন না। আবারও একটা কার্মিক সম্পর্কে গিয়ে জড়িয়ে পড়বেন, এটা আপনার জন্য ভালো হবে না। নেক্সট, ইউনিভার্সকে ট্রাস্ট করার কথা বললে আরও একটা কথা ওঠে। অনেকেই বলবেন স্পেসিফিক পার্সন যাকে ম্যানিফেস্ট করলাম তাকে তো লেটকো করে দিলাম, পজিটিভ আছি, কিন্তু অন্য জায়গা থেকে সম্বন্ধ আসছে, অন্য লোক আমার প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছে, আমি এবার কি করব? দেখুন, ইউনিভার্সের ওপর বিশ্বাস রেখেছেন, আপনি আপনার কাজ করেছেন, পরীক্ষা তো আপনাকে দিতেই হবে। একদম হাইপার হবেন না, মাথা ঠান্ডা রাখুন, যে যা করছে দেখতে থাকুন, নিজের ভাইবসকে হাই রাখুন। যত আপনি বাইরের দুনিয়ায় কে কী করছে, কে এনগেজ হয়ে যাচ্ছে, কে আপনাকে এনগেজমেন্টের অফার পাঠাচ্ছে, এইসব বিষয় যত আপনি বাইরের দুনিয়ার 3D ওয়ার্ল্ডের দুনিয়ার মন্ডেন রিয়েলিটির বিষয়ে যত বেশি আপনি ফোকাসড হবেন, তত বেশি আপনি আপনার অথেন্টিক সেলফের কাছ থেকে সরে যাবেন এবং আপনার যে ভাইব্রেশন বারবার ওই সব চিন্তাভাবনায় ধাক্কা খাবে আর লো হয়ে যাবে। লোয়ার এনার্জিতে থেকে আপনি বিলং করবেন, দুশ্চিন্তার এনার্জি থেকে আপনি বিলং করবেন। যে যা করছে করতে দিন, যে যা বলছে বলতে দিন, নিজের পয়েন্টে নিজে স্টিক থাকুন, আরও বেশি উন্নতি করুন, যাতে কোনো অফার আপনি ছেড়ে দিচ্ছেন বা কার কি হয়ে গেল তার জন্য আপনার জীবনে পরবর্তীকালে কোনো রকম আফসোস না থাকে। নিজেকে এমন জায়গায় নিয়ে যান যাতে আপনি নিজেকে নিয়ে গর্ব করতে পারেন, নিজেকে নিয়ে আফসোস নয়, নিজেকে নিয়ে গর্ব করার জায়গায় যান। যা আপনার জন্য ভালো, যা আপনার জন্য তোলা আছে, অবশ্যই অবশ্যই আপনার কাছে চলে আসবে। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে আমি কি বলতে চাইছি। আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।